প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আপনারা জানেন এক ব্যক্তির আলোচনা খুব বেশি হচ্ছে যে তিনি মাথায় টুপি, মসজিদে যাওয়া, ধর্মীয় কাজ করা এগুলোর জন্য চেষ্টা করেছেন এবং তিনি নাকি বলেছেন যে আমি এই আগে যে ওনার দাড়ি ছিল না এই ছবিটা তেমন ফোকাস করা হয় নাই। এখন যারা বলছেন যে এই লোকটা দাড়ি টুপি রেখে তারপরে দুর্নীতি করছে, শুধু এই লোকটা করছে তা না, আমাদের সমাজে অনেক লোক আছে দেখবেন দাড়ি টুপি লাগায়া তারা দুর্নীতি করতেছে। দুর্নীতির সাথে পাল্লা দিয়ে যেন বেড়ে গেছে লোক দেখানো ধার্মিকতা। নামাজ পড়তে গেলেও ছবি তুলে রাখা, হজ করতে গেলেও ছবি তুলে রাখা, মানুষকে দেখানো যে লোকটি খুব ধার্মিক। ধর্ম ব্যবসায়ী, এরা হলো ধর্ম ব্যবসায়ী। সে ধর্ম ব্যবসা করছে, অন্যায় করতে গিয়ে ধর্মের লেবাস ধারণ করেছে। এখান থেকে বোঝা যায় ধর্মের লেবাসের ভ্যালু এই সমাজে আছে, এই জন্য সে সেটা ধারণ করেছে। এটাতে ধর্মের লেবাসের মর্যাদা আরো বাড়ে, এটার মর্যাদা যে আছে সেটা আরো প্রমাণ হয় যারা এটা সমালোচনা করছে। ধর্মের সারাদিন সততার বয়ান প্রচার করা আর মানুষকে সৎ পথে চলার নৈতিকতার বাণী শোনানো ব্যক্তিদেরই এখন একের পর এক মুখোশ উন্মোচন হচ্ছে। আসসালামু আলাইকুম। রিক্সা চালক থেকে কোটিপতি, জি একজন রিক্সা চালক থেকে কোটিপতি এবং কুলি থেকে কোটিপতি এবং লাস্টে গাড়ি চালক থেকে কোটিপতি। যদিও গল্পটা শুনতে রূপকথার গল্পের মতো, কিন্তু এটাই বাস্তব। যার সর্বশেষ নমুনা আবেদ আলী। বাংলাদেশের মতো দেশে একজন গাড়ি চালক কিভাবে কোটি কোটি টাকার মালিক হন? আবেদ আলী বর্তমান সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি ভাইরাল। আবেদ আলী প্রশ্ন ফাঁস করে যত টাকা কামাই করেছি তার সব আল্লাহর রাস্তায় খরচ করেছি। দান করেছেন লাখ লাখ টাকা। ঢাকায় 6 তলা বাড়ি, তার রয়েছে 3টি ফ্ল্যাটও, কিন্তু ভাইদের জন্য কিছুই করেননি আবেদ আলী। সামাজিকভাবে তিনি নিজেকে ভিন্ন একটা ইমেজ বানিয়ে রেখেছেন। মাথায় টুপি, গালে দাঁড়ির লেবাস লাগিয়ে তিনি যেন মুসলিমদের আই ওয়াশ করার মিশনেও নেমে পড়েছিলেন। আচ্ছা, আপনারা ফেসবুকে যারা ওনার ছবি পেশ করতেছেন, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, প্লিজ ওনার নামাজের ছবিটা আপনারা পেশ করেন না। 8 বছর বয়সে জীবিকার তাগিদে রাজধানী ঢাকায় চলে আসেন আবেদ আলী। সেখানে ব্যাচেলর বাসায় পরিচয় হওয়া এক বন্ধুর মাধ্যমে পিএসসি চেয়ারম্যানের গাড়ি চালক হিসেবে চাকরি পেয়েছিলেন। এখানে নামাজকে খাটো করা হচ্ছে, ওনার ধার্মিকতাটাকে আপনারা পেশ করেন না। ও ধার্মিক না, ও ধার্মিকতার ফ্রেম নিয়ে ওই জুতা চোরের মতো চুরি করতে ঢুকেছিল। আপনারা হয়তো কালকে থেকে প্রত্যেকটা মানুষ জেনে গেছেন যে এই যে একজন চোর, সম্পদ লুণ্ঠনকারী, অবৈধ উপার্জনকারী, দুর্নীতিবাজ, কিন্তু তিনি তার একটা ফেস মানুষের সামনে তুলে ধরেন, তিনি দানবীর। তো তার এই দানবীরতা দেখে, দানশীলতা দেখে